हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব লঙ্কার পাকোড়া বা লঙ্কার চপের রেসিপি। সন্ধ্যে হতে না হতেই কিছু চটপটা খেতে ইচ্ছে করে। এই লঙ্কার পকোড়াটা কিন্তু বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে আর বানানো খুবই সহজ। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো কিভাবে তৈরি করা হয় এই লঙ্কার পকোড়া, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। লঙ্কার পকোড়া তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো মাঝখান দিয়ে এভাবে একটু চিড়ে দিয়েছি যাতে করে ভিতরে স্টাফিং ঢোকানো যায়। আর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে দিয়েছি যাতে বেশি ঝাল না লাগে। অনেক সময় লঙ্কাগুলো কিন্তু বেশি ঝালও থাকে, আপনারা চাইলে কিন্তু রেখেও দিতে পারেন ভিতরে বীজগুলো। তো চলুন এখন ভিতরে স্টাফিংটা আগে তৈরি করে নেই। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ জিরে, তারপর দিব সাথে কাঁচা লঙ্কা কোচানো আর আদা কোচানো। যদি আপনারা পেঁয়াজ খান এই সময় পেঁয়াজও অ্যাড করতে পারেন। এখন আদা কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব বয়েল আলু। 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। সো বন্ধুরা আলু অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, তারপর অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা ভালো করে আলুর সাথে মিক্স করে নেব আর আলুটা ভালো করে কুক করে নেব 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। এই স্টাফিংয়ে চাইলে আপনারা লঙ্কা গুঁড়োটাও অ্যাড করতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। যদি আপনারা ঝালটা বেশি খান তাহলে কিন্তু লঙ্কা গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন। দেখুন ভালো করে আলুটা কুক করে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। এখন এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচানো আর অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। ধনেপাতা কুচানো আর গরম মশলাটাকে দিয়ে আবারও ভালো করে আলুটা মিক্স করে নেব। সো বন্ধুরা স্টাফিং আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে স্টাফিংটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব যাতে করে স্টাফিংটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। এদিকে স্টাফিংটা ঠান্ডা হতে হতে চলুন বেসনের ঘোলটা তৈরি করে নিই পাকোড়ার জন্য। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিব 3 টেবিলস্পুন পরিমাণ বেসন, তারপর সাথে দিব 2 টেবিলস্পুন পরিমাণ চালের গুঁড়ো। দারুণ ক্রিস্পি হয়, অবশ্যই চালের গুঁড়োটা দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিব 1/2 টিস্পুন পরিমাণ আজওয়ান। হাতে একটু এভাবে ক্রাশ করে আজওয়ানটা দিলে দারুণ লাগে পকোড়াটা খেতে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলের পরিমাণ একবারেই ঢেলে দিবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন। সো দেখুন বন্ধুরা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা রেখেছি। এখন এই ব্যাটারটা একটা গ্লাসে ঢেলে নেব যাতে করে পাকোড়াগুলো ডিপ করতে সুবিধে হয়। সো দেখুন বন্ধুরা বেসনের ঘোলটা গ্লাসে ঢেলে নিয়েছি। তো চলুন এখন লঙ্কার ভিতর স্টাফিংগুলো ভরিয়ে দিই। এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, এভাবে হালকা হাতে স্টাফিংগুলো ভরিয়ে দেব। ভালো করে প্রেস করে করে ভরাবেন যাতে করে একদম পুরো লঙ্কাটা ভরে যায় আলুর স্টাফিংয়ে। সবগুলো স্টাফিং ভরিয়ে তারপরই ফিরে আসি। সো দেখুন বন্ধুরা সবগুলো লঙ্কার ভিতর স্টাফিং ভরিয়ে দিয়েছি, বেশ ভালো করে কিন্তু ভরিয়ে দিয়েছি। এখন চলুন এগুলো ফ্রাই করব। তার জন্য আগে তেলটা গরম করে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশ ভালো গরম হতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে করে একটা লঙ্কা নিয়ে ডিপ করে দিতে হবে বেসনের ভিতর। দেখুন খুব ভালো করে কিন্তু কোটিং হয়েছে। এখন তেলে ছেড়ে দেব। সবগুলো সেম প্রসেসেই দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু একপাশে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলো ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ফ্রাই করবেন, তাহলে সুন্দর ক্রিস্পি হবে এবং লঙ্কাটাও সুন্দর কুক হবে। সো দেখুন বন্ধুরা পকোড়া ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে। এখন নামিয়ে নেব। সো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার লঙ্কার চপ বা পকোড়া। দারুণ কিন্তু হয় খেতে, অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকে। সন্ধ্যেবেলার চায়ের সাথে কিন্তু দারুণ জমবে এই পকোড়াটি। সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।